বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের হাঁসের মাংসের ঝোল। আমি এখানে একটু ভিন্নভাবে হাঁসের মাংসের ঝোল করে নিয়েছি। আমার মনে হয় না আমি যেভাবে রান্না করেছি ওইভাবে আপনারা কেউ কখনো রান্না করে খেয়েছেন। চলুন দেখি আমি ভিন্ন স্বাদের হাঁসের মাংসের ঝোল কীভাবে রান্না করলাম। এখানে আমি হাঁসের মাংসের ঝোল রান্না করার জন্য একটা আস্ত হাঁস পরিষ্কার করে বড় বড় টুকরো করে নিয়ে চলে এসেছি। এখন আমি এই টুকরোগুলোর থেকে সুন্দর করে ছোট ছোট পিস করে নিচ্ছি। মানে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন শুধু পিস করে নেওয়ার পালা। আমি যেভাবে হাঁসের মাংসের ঝোলটা রান্না করেছি আপনারা দেখেন, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। সকলে আমার এই রান্নার প্রশংসা করেছে। এই যে আমার মাংসগুলো সব সুন্দর কাটা হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে রাখার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য তেল দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। এই মাখাটাই আসল। এখানে যত মাখবেন মাংসের স্বাদ কিন্তু তত বাড়বে। মাখা হলে আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই পর্যায়ে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দেননি, তাদের কাছে অনুরোধ থাকলো যে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে পেঁয়াজ দিলাম, দিয়ে বেরেস্তা করে আমি ভেজে উঠিয়ে নিলাম। আবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে এখন আমি ফোড়নে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। এখন প্রথমে আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে রসুন কুচি একটু ভাজা হলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন কিন্তু আমি একদম পুরোপুরি ভাজিনি, হালকা করে ভাজার পরে এখানে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হলো পেঁপে। কাঁচা পেঁপে আমি আলু কাটা মেশিনে সুন্দর করে একদম গ্রেড করে নিয়েছি। এখানে আমি একটা ছোট পেঁপের অর্ধেকটা নিয়েছি। এখন আমি পেঁয়াজের সঙ্গে পেঁপেগুলোকে সুন্দর বাদামি করে ভেজে নিলাম। দেখেন একদম বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এখন আদা বাটাটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আদা বাটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো পানি দিইনি, পানি ছাড়াই কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা একদম আমার শুকিয়ে গেছে। দিয়ে এখন আমি একটু করে গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে। কষানো অবস্থায় দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই যে এখন সুন্দর করে আমি একটু একটু করে পানি দিয়ে একদম কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা সেদ্ধ আর ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে পরিমাপ মতো গরম পানি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে চারিদিকে পরিষ্কার করে নামিয়ে এখন আমি এর মধ্যে 4-5টা গোটা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে এই যে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি তো গোটা গরম মশলা দিয়েছি, কিন্তু নামানোর আগে আমি আবার একটু গোটা গরম মশলা গুঁড়ো দিলাম। আর আমাকে একটু ঝাল লবণ কম মনে হচ্ছিল, তাই আবার মরিচ গুঁড়ো আর লবণের দিয়ে সুন্দর করে আমি করে নিলাম। দিয়ে এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, সামান্য একটু রেখেই এই যে ছেঁচকি দিয়ে রেখেই নামিয়ে নিলাম। ধন্যবাদ বন্ধুরা।